আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আমরা গত ক্লাসে অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে সামান্য ধারণা নিয়েছিলাম। আজকে আমরা একটু ইলাবোরেট জানবো অক্সিলিয়ারি ভার্ব কত প্রকার ও কি কি, এবং উদাহরণস্বরূপ আমরা এটা জানার চেষ্টা করব, উদাহরণ দিয়ে জানার চেষ্টা করব। ওকে, অক্সিলিয়ারি ভার্ব আমি আগের ক্লাসে বলেছিলাম অক্সিলিয়ারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। আর এই ভার্বটা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। কিভাবে সাহায্য করে, কেন সাহায্য করে এটা টেন্স গঠনে এবং মুড গঠনে। টেন্স গঠনে মানে আমরা কোন সময়ে কাজ করছি সেটা বোঝাতে টেন্স গঠনে সাহায্য করে। যখন আমরা বলি আমি খাচ্ছি, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে এটা সাহায্য করে। কিভাবে সাহায্য করে, যখন আমরা বলি আম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আবার যখন বলি আমি ভাত খেয়েছি, আই হ্যাজ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এভাবে টেন্স গঠনে সাহায্য করে। আবার এটা মুড গঠনে সাহায্য করে। যেমন আমি বললাম আই শুড ডু ইট, আমার এটা করা উচিত। আবার কখনো বললাম ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। আবার বললাম মে আই কাম ইন, আমি কি আসতে পারি। মে দিয়ে আমি দুইটা সেন্টেন্স বলেছি। একটা হলো ইট মে রেইন টুডে সম্ভাবনা বোঝাতে, আরেকটা বললাম মে আই কাম ইন, আমি কি আসতে পারি অনুমতি প্রার্থনা করতে। তাহলে এখানে এই যে একবার অনুমতি প্রার্থনা করা, একবার সম্ভাবনা বোঝাতে মে ব্যবহার করেছি, এগুলোকে মুড বলা হয়। এক একটা মুডের জন্য একটা মুড মানে ভাব প্রকাশের জন্য অক্সিলিয়ারি ভার্বগুলো মেইন ভার্বকে সাহায্য করে। আবার কখনো টেন্স গঠনে, টেন্স মানে সময় বোঝাতে, কোন সময় কাজটা সম্পূর্ণ হচ্ছে সেটা বোঝাতে প্রিন্সিপাল ভার্বকে অক্সিলিয়ারি ভার্ব সাহায্য করে। ওকে, এবার আমরা আসি যে অক্সিলিয়ারি ভার্ব কত প্রকার। অক্সিলিয়ারি ভার্ব প্রধানত কত প্রকার লিখলাম, 5 প্রকার। আচ্ছা, কি কি? টু ডু ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, সেমি মডাল। আচ্ছা, এখন আমরা টু ডু ভার্ব কোনগুলো? টু ডু ভার্বগুলো হলো ডু, ডাজ, এবং এই দুটার পাস্ট টেন্স হলো ডিড। ডু, ডাজ, ডিড। আচ্ছা, আর টু বি ভার্ব কোনগুলো? টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। আমি একটু এদিকে লিখি, এম, ইজ, আর। আর এই তিনটার ফার্স্ট ফর্ম হলো ওয়াজ, মানে এম এবং ইজের ফার্স্ট ফর্ম হলো ওয়াজ, এবং আর এর ফার্স্ট ফর্ম হলো ওয়ার। তাহলে আমি এটা বাদ দিলাম। এই দুইটার ফার্স্ট ফর্ম হলো ওয়াজ এবং আর এর ফার্স্ট ফর্ম হলো ওয়ার। এখন আমরা আলোচনা করি যে টু হ্যাভ ভার্ব কোনগুলো। টু হ্যাভ ভার্বগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, এবং এ দুইটার ফার্স্ট ফর্ম হলো হ্যাড, ছিল, আছে। এই দুইটা অর্থে আছে এবং ফার্স্ট টেন্স ছিল। আর এগুলোর অর্থগুলো বলি। এম ইজ আর অর্থ হলো হওয়া, যেমন আই এম, আমি হই। ইউ হি ইজ, সে হয়। ইউ আর, তুমি হও। আর ওয়াজ হবে ছিলে, তুমি ছিলে। ইউ ওয়ার, আমি ছিলাম। আই ওয়াজ, এটা বোঝাতে। ওকে, এখন আসি সেমি মডাল হলো সেই মডালগুলো যেগুলো কখনো প্রিন্সিপাল ভার্বের কাজ করে, কখনো অক্সিলিয়ারি ভার্বের কাজ করে। যখন এগুলো সম্পূর্ণরূপে একটা ভার্ব থাকে এবং এটাই কখনো প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি ভার্বের কাজ করে, সেই দুইটা ভার্বকে বা সেই দুইটা অক্সিলিয়ারি ভার্বকে সেমি মডাল বলে। মানে হলো আংশিক সেমি বলতে আংশিক মডাল মানে কখনো
এগুলো ফুল মডাল হিসাবে কাজ করে না, সেই জন্য এগুলোকে সেমি মডাল বলা হয়। যেমন মাস্ট, বিশেষ করে মাস্ট এবং নিড দুইটাই লিখি আমি, মাস্ট এবং নিড এই দুইটাকে সেমি মডাল বলে, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে মডাল। মডাল হলো ইলাবোরেট, অনেক, যেমন শেল, উইল, আমি সবগুলোই লিখছি, আমি মুছে দিব দরকার হয়। শেল, উইল, ক্যান, কুড, শেলের পাস্ট টেন্স শুড, উইলের পাস্ট টেন্স উড, তারপরে মেয়ের পাস্ট টেন্স মাইট, তারপরে মাস্ট, এখানেও মাস্ট আসবে, মাস্ট, নিড আসবে, তারপরে আসবে হ্যাজ টু, হ্যাভ টু, এগুলো আমি মুছে দিচ্ছি, বাকিগুলো সব মুছে দিব, নাহলে আমি স্পষ্ট করে লিখতে পারতেছি না। আমি এখানে মাইট লিখছি, মাইটটা এখানে লিখি, মাইটটা বোঝা যাচ্ছে না। মেয়ের পাস্ট টেন্স লিখছিলাম মাইট, তারপরে মাস্ট, এটা মাস্ট, তারপরে হচ্ছে নিড, তারপর হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, পাস্ট টেন্স, হ্যাজ এবং হ্যাভের পাস্ট টেন্স হলো হ্যাড টু, তারপর ইউজ টু পাস্ট টেন্স, ইউজ টু এর পাস্ট টেন্স হলো ইউজড টু, তারপরে হচ্ছে ডেয়ার, হাউ ডেয়ার ইউ, ডেয়ারটাও সেমি মডাল হিসেবে কাজ করে, কারণ ডেয়ার দিয়ে কখনো আমরা শুধুমাত্র কখনো প্রিন্সিপাল, এটা ডেয়ার শুধু ডেয়ারটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। যেমন হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কত, এই যে এইটাই এখানে প্রিন্সিপাল ভার্ব, দুইটাই এটা একই সাথে প্রিন্সিপাল এবং একই সাথে সেটা অক্সিলিয়ারি ভার্বের কাজ করেছে। হাউ ডেয়ার ইউ, আমরা যখন বলি, আমরা প্রশ্ন করলে হাউ দিয়ে যখন প্রশ্ন করব তখন একটা অক্সিলিয়ারি ভার্ব লাগে, তারপর আবার একটা প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করি। কিন্তু যখন ডেয়ার ব্যবহার করি তখন আমরা শুধুমাত্র একটা দিয়েই দুইটা ভার্বের উদ্দেশ্য সার্ভ করি। যেমন বলি হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কত, তো যেমন ডেয়ার আছে, অট টু আছে, আরেকটা আছে অট টু, এই যে এগুলো সবই হচ্ছে মডাল অক্সিলিয়ারি। আবার বলছি শেল, উইল, ক্যান, কুড, ক্যানের পাস্ট টেন্স কুড, আর শেলের পাস্ট টেন্স শুড, উইলের পাস্ট টেন্স উড, মেয়ের পাস্ট টেন্স মাইট, মাস্ট, নিড, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, ইউজ টু এর পাস্ট টেন্স ইউজ টু, ডেয়ার, অট টু অবশ্যই করতে বোঝায়, অবশ্যই, ইউ হ্যাভ টু ডু ইট, ইউ অট টু ডু ইট, তোমাকে অবশ্যই করতে হবে, বাধ্যবাধকতা বোঝাতে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোও বাধ্যবাধকতা বোঝায়, এগুলো করতে হয়, খেতে হয়, যেতে হয়, এরকম বোঝাতে, করতে হয়েছিল এরকম বোঝাতে। নিড মানে প্রয়োজন, নিড দিয়ে সেমি মডাল এবং মডাল দুইটাই নিড করে উদ্দেশ্য সার্ভ করে। তারপরে ক্যান, কুড তো জানো, ক্যান অর্থ পারা, কুড অর্থ পারা, তবে কুড আমরা কুড এবং উড, শুড এই তিনটা আমরা ভদ্রচিত কোনো আলাপ আলোচনায় আমরা ব্যবহার করে থাকি। ভদ্রচিতভাবে কোশ্চেন করতে কিংবা পোলাইট কোনো রিকোয়েস্ট করতে আমরা কুড, উড, শুড এগুলো ব্যবহার করি, এগুলো পোলাইট এক্সপ্রেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে আমরা জানলাম অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে, কত প্রকার ও কী কী, এবং জানলাম অক্সিলিয়ারি ভার্বের উদাহরণ। আমরা এ পর্যন্ত আজকে শেষ করব, এখানেই আমরা থামবো। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী ভার্বের অন্য টপিক নিয়ে আলোচনা করব, এবং সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।